হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর সেমিস্টার 1 রাষ্ট্রবিজ্ঞান ক্লাস, সেকেন্ড চ্যাপ্টার রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য পার্ট 2। আমরা আগের দিন 32টা এমসিকিউ করেছিলাম, আজকে কিন্তু 32টা এমসিকিউর পরে করব। এটি একটি টেক্সট বইয়ের প্রশ্নোত্তর তোমাদের সামনে তুলে ধরেছি কী ধরনের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? তো কী ধরনের প্রশ্ন, কেমন ধরনের প্রশ্ন এমসিকিউ আকারে আসবে, সেই পরীক্ষা একটা প্র্যাকটিস সেট বলতে পারো এগুলোকে, ঠিক আছে? তোমাদের সামনে তুলে ধরছি। সুতরাং এই প্রশ্নগুলো মানে পড়ার সাথে সাথে একটু প্র্যাকটিস সেটও তোমাদের দরকার আছে, নয়তো তোমরা বুঝতে পারবে না তোমাদের প্রস্তুতিটা কেমন হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ প্র্যাকটিস সেট করা কিন্তু ভীষণ ভীষণ দরকার। শুধু পড়ে গেলে হবে না, তোমাদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং সেগুলোকে সলভ করতে হবে, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারবে যে আমরা এই অধ্যায়টা ঠিকঠাক আমাদের পড়া হয়েছে কিনা। তাহলে দেখো, ক্লাস 11 রাষ্ট্রবিজ্ঞান সেমিস্টার 1 সেকেন্ড চ্যাপ্টার রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য পর্ব 2। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে? সরকার হলো রাষ্ট্রের এমন একটি কার্যনির্বাহী মাধ্যম বা যন্ত্র যার মাধ্যমে রাষ্ট্রের সাধারণ নীতিসমূহ নির্ধারিত হয় এবং যার দ্বারা সাধারণ কাজকর্ম নিয়ন্ত্রণ হয় ও সাধারণ স্বার্থ সুরক্ষিত হয়। উক্তিটি করেছেন গার্নার। অপশন বি হবে উত্তর। আমি উত্তরগুলোকে হাইলাইটে দিয়ে মার্ক করে রেখেছি। তারপর দেখো, সরকার হলো এমন একটি প্রতিষ্ঠান যা যন্ত্র যার সাহায্যে রাষ্ট্র ও তার ইচ্ছাকে বাস্তবায়িত করতে পারে। উক্তিটি করেছেন অপশান এ উইলবি। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, 35 নম্বর। উদার গণতান্ত্রিক সরকারের একটি উদাহরণ হলো অস্ট্রেলিয়া। সমাজ গণতান্ত্রিক সরকারের একটি উদাহরণ হলো ভিয়েতনাম। রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সার্বভৌমত্ব। পরের প্রশ্ন দেখো, কোন লাতিন শব্দ থেকে ইংরাজি সোভারেইনটি শব্দটি এসেছে? উত্তর হবে অপশান সি, সুপারনাস। আচ্ছা, তারপর প্রশ্ন দেখো, সার্বভৌমিকতা বলতে বোঝায় রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতাকে। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি সার্বভৌমিকতার বৈশিষ্ট্য নয়? উত্তর হবে নিয়ন্ত্রিত। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, রাষ্ট্রের প্রাণ বলে চিহ্নিত করা হয়? অপশান ডি, সার্বভৌমিকত্বকে। আচ্ছা, তারপরে দেখো, সার্বভৌমিকতা হলো রাষ্ট্রের আদেশ জারির চরম ও চিরস্থায়ী ক্ষমতা। এটি হলো নাগরিক ও প্রজাদের ওপর রাষ্ট্রের এমন চরম ক্ষমতা যা আইনের দ্বারা নিয়ন্ত্রিত নয়। উক্তিটি করেছেন অপশান সি, বোঁদা। পরে প্রশ্ন আসছি আমরা। তারপর দেখো, 43 নম্বর বলছে, দেখো, সার্বভৌমত্বের ধারণাই হলো আধুনিক রাষ্ট্রের মূল ভিত্তি। উক্তিটি করেছেন গেটেল। সার্বভৌমিকত্ব রাষ্ট্রের স্পিরিচুয়াল বা অবস্তুগত উপাদান বলে অভিহিত করেছেন কে? না, গার্নার। গণপ্রজাতন্ত্রী চীনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। অপশান সি, মার্কিন যুক্তরাষ্ট্র। জাতীয়তাবাদকে একটি মানসিক অবস্থা, একটি জীবনাদর্শ, চিন্তা ও অনুভূতির বিষয় বলেছেন অপশান ডি, গেটেল। আচ্ছা, একটি সার্বভৌম রাষ্ট্র হলো অপশান বি, বাংলাদেশ। ইহুদিদের জন্য আলাদা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় 1948 খ্রিস্টাব্দে। এবার দেখো, পশ্চিমবঙ্গ বা ত্রিপুরা কি একটি রাষ্ট্র? সম্মিলিত জাতিপুঞ্জ কি একটি রাষ্ট্র? রাষ্ট্র অন্যান্য সংগঠন, রাষ্ট্র সরকার, এই যে পার্টটা আছে এই অধ্যায়ের, সেখান থেকে কী কী ধরনের এমসিকিউ প্র্যাকটিস আমরা করবো দেখে নাও একটুখানি। কী কী প্রশ্ন এখানে আছে বইটাতে, ঠিক আছে? দেখো, নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি পশ্চিমবঙ্গ বা ত্রিপুরায় নেই? উত্তর হবে ভৌমকত্ব। বলছে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি পশ্চিমবঙ্গ বা ত্রিপুরার নেই? সার্বভৌমত্ব। তারপর দেখো, রাষ্ট্রের মতো সম্মিলিত জাতিপুঞ্জের রয়েছে একটি ড্যাশ, অর্থাৎ একটি অপশন হবে সংবিধান বা সনদ। এখনও দেখা বলছে, সামাজিক সংগঠন হলো এমন একটি গোষ্ঠী যা বিশেষ উদ্দেশ্য পূরণের জন্য গড়ে ওঠে। উক্তিটি করেছেন অপশান বি, ম্যাকাইভার। 52 দেখো, রাজনৈতিক দল হলো অপশান বি, রাজনৈতিক সংগঠন। এবার আমরা চলে আসছি পরের প্রশ্ন। দেখো, 53 নম্বর প্রশ্ন দেখো, বলছে রাষ্ট্র ও অন্যান্য সংগঠনের মধ্যে মূল পার্থক্যের ক্ষেত্র হলো অপশান সি, সার্বভৌমত্বের ক্ষেত্রে। আচ্ছা, তারপর প্রশ্ন দেখো, রাষ্ট্র ও সরকারকে অভিন্ন অর্থেই ব্যাখ্যা করেছেন অপশান বি, হবস। কে বলেছিলেন আমিই রাষ্ট্র? চতুর্দশ লুই। আচ্ছা, তারপর দেখো, রাষ্ট্রের সিদ্ধান্ত বাস্তবায়িত হয় অপশান বি, সরকারের মাধ্যমে। আচ্ছা, লেভিয়েথান গ্রন্থটির লেখক হলেন হবস। রাষ্ট্রকে জীবদেহের সঙ্গে তুলনা করেছেন অপশান বি হবে গার্নার। এবার আমরা চলে আসছি কিছু শূন্যস্থান পূরণ। এখানে দেখতে পাচ্ছ কিছু শূন্যস্থান পূরণ আমি তোমাদের করছি। এমসিকিউ টাইপ 2 অর্থাৎ স্পেশাল এমসিকিউ, এগুলো কিন্তু শূন্যস্থান পূরণ হিসেবে। দেখো, ড্যাশ রাষ্ট্র বলতে পোলিশ শব্দটিকে বুঝিয়েছে গ্রিক দার্শনিকরা। তারপর দেখো, ড্যাশ সর্বপ্রথম বৃহদায়তন রাষ্ট্রের কথা বলেছেন টিউটনরা। তারপর দেখো, ড্যাশ রাষ্ট্রের আইনমূলক সংজ্ঞা প্রদান করেছেন বোনা। তারপর দেখো, ড্যাশ রাষ্ট্রকে প্রয়োজনীয় অথচ ড্যাশ বলে বর্ণনা করেছেন। উত্তর হবে জন স্টুয়ার্ট মিল এবং ক্ষতিকর। তারপর দেখো, ড্যাশ হলেন স্বল্প জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্রের সমর্থক। উত্তর হবে রুশো। 64 দেখো, ড্যাশ রাষ্ট্র সংগঠনের
ড্যাশ রাষ্ট্র গঠনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান সার্বভৌমত্ব। তারপর দেখো ড্যাশ ক্ষুদ্রায়তন বিশিষ্ট রাষ্ট্রের সমর্থক ছিলেন, উত্তর হবে রুশো। 66 দেখো ড্যাশ হলো রাষ্ট্রের মস্তিষ্ক স্বরূপ ড্যাশ হলো রাষ্ট্রের মস্তিষ্ক স্বরূপ, উত্তর হবে সরকার। তারপরে ড্যাশ হলো উদার গণতান্ত্রিক সরকারের উদাহরণ, উত্তর হবে অস্ট্রেলিয়া। ড্যাশ রাষ্ট্রের প্রাণ হিসেবে চিহ্নিত করা হয় সার্বভৌমত্বকে। তারপরে ড্যাশ রাষ্ট্র সরকারকে অভিন্ন অর্থে ব্যাখ্যা করেছেন, উত্তর হবে হবস। এবং ড্যাশ বলেছিলেন ড্যাশ আমি রাষ্ট্র, অর্থাৎ চতুর্দশ লুই বলেছিলেন আমি রাষ্ট্র, ঠিক উত্তর হবে চতুর্দশ লুই বলেছিলেন আমি রাষ্ট্র। তো এই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরার একটাই উদ্দেশ্য, তোমাদের এমসিকিউ এবং শূন্যস্থান পূরণ কী ধরনের আসবে তার একটা ধারণা দেওয়া। তোমরা ক্লাস 11-এ উঠেছো, তোমরা পড়ছো, পড়ার পাশাপাশি অবশ্যই তোমাদেরকে একটু ওয়াকিবহল করা দরকার কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা আসতে পারে, ঠিক আছে, কেমন ধাঁচের প্রশ্ন আসবে। সুতরাং তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নগুলো কী কোয়ালিটির, তো এইভাবে তোমরা পড়ে যাও, শুধু পড়লে হবে না, পাশাপাশি তোমাদের কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু একটু সলভ করতে হবে। আমি সলভ করে দিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ। একটু বেশি করে শেয়ার করে দাও। ধন্যবাদ।